বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের অনুশীলনী 1.6 যে নমুনা প্রশ্নগুলো আছে সেই নমুনা প্রশ্নগুলো। তো এখানে নমুনা প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক সংখ্যা। তো সঠিক উত্তর হবে গ নাম্বার। কিভাবে আমরা যদি একটু দেখি, যে সহমৌলিক সংখ্যা হলো সেই দুটি সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর নেই। এখানে 22 এর গুণনীয়কগুলো 1, 2, 11, 22 আর 27 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9, 27। তো এখানে দেখা যাচ্ছে যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাই আমরা বলতে পারি 22 ও 27 পরস্পর সহমৌলিক। তো অন্য অপশনগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক আছে, তার কারণে আমাদের উত্তর হবে গ নাম্বার। এরপরে যে 2 নাম্বার প্রশ্ন, 12, 18 আর হলো 48 গসাগু কত? সঠিক উত্তর হবে খ নাম্বার অর্থাৎ 6। তো আমরা যদি একটু গসাগু নির্ণয় করি, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি মৌলিক উৎপাদকের সাথে গসাগু নির্ণয় করি, তাহলে 12 এর মৌলিক উৎপাদকগুলো বের করব, 2 গুণন 2 গুণন 3, এরপরে 18 এর মৌলিক উৎপাদক, এরপরে 48 এর মৌলিক উৎপাদকগুলো বের করলাম। তো এখন হচ্ছে সবগুলোর মধ্যে সাধারণ বা কমন আছে হচ্ছে একটি 2 আর হচ্ছে একটা 3। তো আমরা যদি গুণ করি তাহলে হবে 3 2 গুণ 6। তো এটাই হবে উত্তর। এরপরে 3 নম্বরের যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, যৌগিক সংখ্যা 4টি, বিজোড় সংখ্যা 5টি। তো এখানে দেখেন সঠিক উত্তর হবে 3টাই। তো আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এরপরে এটা হবে আমাদের হচ্ছে 7, এরপরে 8 9। ঠিক আছে। তো মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7, 4টি মৌলিক সংখ্যায় আছে, তার মানে সঠিক। এরপরে যৌগিক সংখ্যাগুলো হলো 4 6 8 9, মোট 4টি আছে। মনে রাখতে হবে এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এরপরে বলা হচ্ছে যে বিজোড় সংখ্যাগুলো হলো 1 3 5 7 9, এখানে 5টিই আছে, তার মানে আমরা বলতে পারি 1 2 3, 3টা অপশনে হচ্ছে রাইট। এরপরে আমাদের হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুযায়ী বলা হচ্ছে যে চিত্রটি লক্ষ্য করে আমাদের 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় যে বর্গাকার ক্ষেত্রটি লম্বালম্বিভাবে 4টি কলামে এবং আড়াআড়িভাবে 6টি সারিতে বিভক্ত। তাহলে এক্ষেত্রে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে সেটা দেখব। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 24টি। তো আমরা যদি চিত্রটি একটু লক্ষ্য করি, তাহলে চিত্রটি ভালো করে গুণে দেখলে দেখা যাবে এখানে লম্বালম্বি 4টি ঘর এবং আড়াআড়ি 6টি ঘর রয়েছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং মোট আয়তক্ষেত্রের সংখ্যা হবে 4 6 24টি। তুমি যদি ছোট ঘরগুলো একটি করে গুণো, তাহলেও দেখবে যে মোট 24টি ঘর বা আয়তক্ষেত্র আছে। এরপরে যে 5 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটির কত অংশ? ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে 24/1 অংশ। কিভাবে? ভগ্নাংশের নিয়ম অনুযায়ী একটি সম্পূর্ণ জিনিসকে যতগুলো সমান ভাগে ভাগ করা হয়, মোট ভাগের সংখ্যাটি থাকে নিচে হর হিসেবে। যেহেতু এখানে বড় বর্গটিকে মোট 24টি সমান আয়তক্ষেত্রে ভাগ করা হয়েছে, তাই প্রতিটি ছোট আয়তক্ষেত্র হবে সম্পূর্ণ বর্গের 24/1 ভাগ বা 1/24 অংশ। ঠিক আছে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব।